হঠাৎ কাদেরকে বিশ্বাসঘাতক বলল ইরান, এমন প্রশ্নই এখন ঘুরছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রাচীন আরবি প্রবাদ উদ্ধৃত করে রহস্যময় বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি লিখেছেন, যে গোপনে বিশ্বাসঘাতকতা করে সে প্রকাশ্যেই উন্মোচিত হবে, আর এতেই শুরু হয়েছে নতুন জল্পনা। কারো নাম না নিলেও এই বার্তার পেছনের গল্পটি বেশ। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ইরানে মার্কিন ইসরায়েলে হামলার সময় তিনি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। এই তথ্য ফাঁস হতেই ক্ষোভে ফেটে পড়ে তেহরান। এরপরই কড়া বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইসরায়েলের সঙ্গে গোপনতা ক্ষমার অযোগ্য অপরাধ, এর জবাবদিহি করতেই হবে। হুঁশিয়ারির তীর আমিরাতের দিকে হলেও তারা গোপন সফরের দাবিটি উড়িয়ে দিয়েছে। 2020 সালের আব্রাহাম চুক্তির সূত্র ধরে দেশটি জানায়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য, আড়ালে কিছুই নেই। গত ফেব্রুয়ারির হামলার পর আমিরাতও ইরানের পাল্টা ড্রোনের মুখে পড়েছিল। 8 এপ্রিলের নাজুক যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যের এই গোপন কূটনীতি এখন নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। আব্রাহাম চুক্তির পর থেকেই দৃশ্যত আমিরাত ইসরায়েল সখ্যতা বাড়ছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি